সামনাখালি করো বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লাল সন্ত্রাসী বিরুদ্ধে লড়তে হবে একসাথে, মাওবাদীদের যুব মোর্চা জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। আজকে আমরা যুবকরা সমাবেশ করেছি যে এই রাজ্য থেকে সিপিএম কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেব। এই আগামী এডিসি নির্বাচন, আগামী মিউনিসিপাল নির্বাচন এবং 2028 সবাই আমরা সমাজের মধ্যে মানে পদযাত্রার মাধ্যমে একটা বার্তা দিতে চাই। এই উত্তর ত্রিপুরায় বিভিন্ন দেশদ্রোহী রাজনৈতিক দল যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, চক্রান্তে লিপ্ত হয়েছে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। আমাদের নবভারত নব ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেভাবে কাজ করছেন, সেই কাজকে সমর্থন জানিয়ে আমরা সমাজের প্রত্যেকটা বর্গের ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিতে চাই, ছোট্ট পার্বত্য ত্রিপুরাকে এগিয়ে নিতে চাই। তাই এখানে যতই চক্রান্ত করা হোক না কেন, যতই মিথ্যাচার করা হোক না কেন, যতই মানুষকে চক্রান্তে মানে লিপ্ত করার প্রচেষ্টা হোক না কেন, প্রত্যেকটা চক্রান্তকে আমরা প্রতিহত করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যুব মোর্চার আজকের এই পদযাত্রার মাধ্যমে তাদেরকে আগাম হুঁশিয়ারি দিতে চাই যে আমরা সমাজ সুন্দর এবং সুষ্ঠু সমাজ করতে চাই। সেখানে যদি বাধাপ্রাপ্ত হন তো আপনাদের কর্মফল আপনারা ভোগ করতে হবে। অর্থাৎ বিহারের জনসাধারণ নরেন্দ্র মোদীকে যেভাবে দুহাত করে মানে আশীর্বাদ করেছে, আগামী দিন ভারতবর্ষে যে রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেকটা নির্বাচনে নরেন্দ্র মোদী 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এই ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য, ভারত মায়ের হৃদ গৌরবকে উজ্জ্বল করার জন্য কাজ করছেন। এমন একজন মহাপুরুষ সম্পর্কে যারা কটূক্তি করবে, বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করবে, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের যুব সমাজ তাদেরকে তিরস্কার জানায় এবং সেই তিরস্কারের বহিঃপ্রকাশ আজকের এই পদযাত্রার মাধ্যমে উত্তর ত্রিপুরার যুব শক্তি সংকনাথ র্যালির মাধ্যমে প্রদর্শিত হবে। নমস্কার।